এই মুহূর্তে বড় আপডেট অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে এসেছে বিরাট বড় পরিবর্তন। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে। ইতিমধ্যে তো কোন স্ট্যাটাসে কি মানে এটি নিয়ে অনেক কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছেন, কারণ অনেক উপভোক্তার ফর্দার ভেরিফিকেশন আসছে, অনেক উপভোক্তার আন্ডার প্রসেস আসছে এবং অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল শো করছে, অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে। তো কি কারণে রিজেক্ট হয়েছে এবং যে সমস্ত উপভোক্তাদের ফর্দার ভেরিফিকেশন আসছে তারা কি করবেন, আপনারা কিভাবে অভিযোগ বা ক্লেম করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই অবশ্যই বলো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ ইতিমধ্যে যে আপনারা অনেকে দেখেও নিয়েছেন, যারা ইতিমধ্যে অনেক উপভোক্তার ক্লেম বা আপনারা অভিযোগ করতে থাকেন, সেখানে চারটি অপশন শো করছে। চারটের মধ্যে কোনটা দিলে আপনার সঠিক হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আপনারা এখন আবেদন করবেন না, কিছুদিন পর আবেদন করবেন, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অবশ্যই বলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, কোথায় যেতে হবে, কিভাবে করবেন, সেটা তো অবশ্যই জানাচ্ছে। প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যাদের ইতিমধ্যে ফর্দার ভেরিফিকেশন আসছে তারা কি করবেন, তাদের কোথায় যেতে হবে, কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আপনার অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আমি একটি উপভোক্তা, এখানে আমি স্ট্যাটাস চেক করছি। স্ট্যাটাসে কিন্তু এই উপভোক্তা কিন্তু এখানে দেখেন আন্ডার প্রসেস শো করছে, এখানে কিন্তু স্ট্যাটাসে কিন্তু আন্ডার প্রসেস শো করছে। এই উপভোক্তারা কিন্তু যদি আপনারা স্ট্যাটাস চেক করছে, সেখানে কিন্তু যদি আপনাদের আন্ডার প্রসেস শো করে, আপনারা কি করবেন, আপনারা কি উপরের দিকে স্ক্রল করে চলে যাবেন। স্ক্রল করে আপনারা নিচের দিকে ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা অভিযোগ বা ক্লেম অপশন আছে, সেখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আমরা ক্লিক করে নেবো। এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ক্লেম এন্ড বাই অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন। তার পাশে আছেন অভিযোগ এগেন, মানে এখানে যদি আপনি নতুন ভাবে অভিযোগ করতে পারেন, তার নিচে আপনি স্ক্রল করে চলে যাব। আমরা যদি স্ক্রল চলে যাই, এখানে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনি যে অভিযোগটা করবেন, অভিযোগ ডিটেলস, আপনি যে যখন অভিযোগটা করবেন, সেখানে আপনার নাম দিতে হবে, অভিযোগ যে করছে তার নাম দিতে হবে, তার ফাদার্স নেম দিতে হবে, ডিস্ট্রিক্ট এরিয়া এগুলো তো থাকছে, সিলেক্ট করে থাকবে, এটা হচ্ছে আপনি এখানে ব্লক সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে অভিযোগ ডিটেলস, সেখানে যার অভিযোগ করবেন তার কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, সার্চ করে দিতে হবে। তো সবচেয়ে মেন সমস্যা হচ্ছে আপনাদের এখানে যে চারটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে অপশনগুলো দেওয়া আছে সেখানে যেটার মধ্যে আপনি ক্লিক করবেন সেটি আপনার রং হবে। কারণ এখানে বলা হয়েছে যে 1 নম্বর যেটা আছে, সেখানে বলা হচ্ছে আপনি যেহেতু আপনি আবেদন করেছেন, আপনাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনি নন, সেই কারণে কিন্তু আপনার অপশনটা দেওয়া হয়েছে। যে আধিকারিক ভেরিফিকেশন করছে সেখানে কিন্তু আপনারা ওনারা দেখতে পেয়েছে, অর্থাৎ ওনার সন্দেহ হয়েছে যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না, তার জন্য আপনার এখানে এই টিক চিহ্ন করতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি কোনোটা কেন টিক চিহ্ন করবেন না। এবং 2 নম্বরে বলা হয়েছে আপনার 25 থেকে 60 বছর মধ্যে বয়স না, তার জন্য আপনার এখানে বলা হয়েছে। এবং আপনার যে আপনি 3 নম্বর বলা হচ্ছে আপনি যে স্যালারি পার্সন, অর্থাৎ আপনি গভর্নমেন্টের চাকরি করেন বা আপনি সেলফ এমপ্লয়ি চাকরি করেন বা স্যালারি যে কোনো হোক না কেন, যদি আপনি 10,000 টাকার বেশি ইনকাম বা হয়ে থাকে বা চাকরি করতেন, সেক্ষেত্রে 3 নম্বরটা বলা হয়েছে। এবং 4 নম্বর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন পে আউট ইনকাম ট্যাক্স, যে আপনি সরকারকে ট্যাক্স পে করছেন, অর্থাৎ আপনার মাসিক ইনকাম 10,000 টাকার ওপর আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা বলা হয়েছে। এবং আপনার যদি প্রতি মাসে যদি আপনি 1 লক্ষ টাকার ওপর ইনকাম করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিক চিহ্ন দিতে হবে। তবে আপনারা এখন আপাতত কোনোটাই করবেন না, কারণ যদি আপনার করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না, অর্থাৎ আপনার রিজেক্ট হয়ে যাবে, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই কাজটা আপনার এখন করতে হবে না। আপনার কখন করবেন এই কাজটা, আপনার করবেন এটা কিন্তু আপাতত নতুন ভাবে যে সিস্টেমটা চালু করা হয়েছে, এটা কিন্তু যে আধিকারিক ভেরিফিকেশন করেছে ওনারাই কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন করবে। আপনি হয়তো এখানে কি করতে পারেন, আপনি এখানে হয়তো রিমার্ক দিয়ে আপনি কিছু লিখতে পারেন যে আমার এই সমস্যা হয়েছে বা এই সমস্যা হয়েছে, সেটা কিন্তু ব্যাপার না। আপনাদের মেন সমস্যা হচ্ছে আপনারা এখন কেউ অভিযোগ বা ক্লেম করতে যাবেন না, কারণ অভিযোগ বা ক্লেম করতে গেলে যদি আপনার ব্যাতে কোনো ভুল হয়ে যায়, সেটা কিন্তু সমাধান হবে, কারণ পুনরায় কিন্তু আপনার পুনরায় ব্যাকে চলে যাবে। অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন প্রথমের দিকে, পুরো কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার করার দরকার নাই, 2 থেকে 4 দিন বা 5 দিন ওয়েট করুন, তারপরে কিন্তু সিস্টেমে অবশ্যই আপডেট দিবে,
তারপরে কিন্তু আপনারা অভিযোগ বা ক্লেম করবেন, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা পড়া শুরু হবে। তবে এখন কিন্তু আপনারা আবেদন করবেন বা আপনারা ক্লেম করবেন বা অভিযোগ করবেন না এখন। এবার আছে যে সমস্ত অপরকার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তারা কি করে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে সমস্ত অপরকার যাদের অ্যাপ্রুভ শো করছে সমস্ত অপরকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং অনেক অপরকার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এইটা নিয়ে কিন্তু অনেকে আরো চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে সমস্ত অপরকার কিন্তু যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো অবশ্যই আপনার দুটো কাজ করে রাখতে হবে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। তার সঙ্গে সঙ্গে আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা আছে সেটা অবশ্যই একবার চেক করে নিতে হবে, কারণ ডিবিডি লিঙ্ক না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং যে সমস্ত অপরকারের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তারা কি করবেন, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনাদের এই সমস্যার সমাধান কিভাবে করবেন, কোথায় যেতে হবে, কিভাবে করবেন। যেহেতু এখন অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু অভিযোগ পোর্টাল চালু করা হয়েছে সেখানে কিন্তু আপনারা অভিযোগ করতে পারেন এবং আপনারা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বলবো, আপনি যখন অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন আপনার যে পর্যটনের ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো হয়তো কোনো না কোনো মিসম্যাচ ছিল, সেই কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। কারণ আপনি হয়তো আবেদন করেছেন, আমরা হয়তো 2025 সালে যে এসআর হয়েছে সেই এসআর হয়তো আপনার তালিকায় যে ভোটার লিস্টের তালিকায় কিন্তু নাম না থাকার কারণে কিন্তু আপনাদের রিজেক্ট করা হয়েছে, সেটা হতে পারে। এছাড়া কিন্তু অনেকে আরও যাদের রিজেক্ট হয়ে গিয়েছে অনেকে হচ্ছে তাদের ভোটার লিস্টের নাম নিয়ে আপনারা কিন্তু অনেক উপভোক্তা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল তারা যদি প্রায় অ্যাপিল করে তাহলে কিন্তু তারা অন্য কোনো জন্য এলিজিবল হবেন। তারপরে কিন্তু আপনারা অনেক আবেদন করেছেন, কিন্তু আপনি যে ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনা কিন্তু আপনি আবেদন করার সময় দিয়েছিলেন না হয়তো, সেই কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। কারণ ওনারা যখন আপনার ভেরিফিকেশন করে সেখানে কিন্তু আপনার ভোটার লিস্টের নাম পাচ্ছে না, সেই কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে। এছাড়া কিন্তু অনেকের আরো অনেক সমস্যা দেখা গেছে। অবশ্যই আপনার বলবো, আপনি যদি না বুঝতে পারেন যে আপনার কোন সমস্যা হচ্ছে কি কারণে আপনার রিজেক্ট করে সেটা অবশ্যই আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে যে আধিকারিকরা থাকবে যারা অন্নপূর্ণা জন্য যারা ভেরিফিকেশন করছে তাদেরকে গিয়ে বলবেন যে আমাদের কি কারণে রিজেক্ট হয়েছে অবশ্যই আপনার বলুন, ওনারা অবশ্যই বলে দিবে। সে পর্যন্ত যদি আপনার কোনো ডকুমেন্টের সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আবার ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আরও তো অবশ্যই বলে রাখবো আপনারা এই আগস্ট মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনারা হয়তো ভাবছেন যে আগস্ট মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, কারণ আপনাদের কোনো না কোনো সমস্যা দেখা গিয়েছে সেই কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কারো আন্ডার প্রসেস শো করছে, কারো আবার ফার্দার ভেরিফিকেশন শো করছে, অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, অনেক উপভোক্তা অনেক যেহেতু শো করছে। তো অবশ্যই বলে রাখবো আপনারা চিন্তা করবেন, আপনাদের যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা আপনাদের এই সমস্যার সমাধান হয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এছাড়া অনেক উপভোক্তারা কি হয়েছে, যারা ইতিমধ্যে অনেক উপভোক্তা যারা সরকারকে ট্যাক্স পে করছে তারা কিন্তু এবার টাকা পাচ্ছে না। এছাড়াও যে সমস্ত উপভোক্তা চাকরি করছে তারাও তো এবার টাকা পাচ্ছে না। এবং যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া আছে, আমি যে একটা স্ট্যাটাস দেখালাম সেখানে উল্লেখ করে দেওয়া আছে কোন কোন উপভোক্তা এবার টাকা পাবে না। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন না, যে সমস্ত উপভোক্তা যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। হয়তো এই আগস্ট মাসে আপনাদের ব্যাংকে আবার টাকা ঢুকতে হবে, আপনাদের আগস্ট মাসে টাকা না ঢুকলে কিন্তু আপনার সামনের মাসে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকে যাবে। যাদের এই সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, অনেক উপভোক্তার আন্ডার প্রসেস শো করছে, অনেকে যেহেতু অনেক শো করে চিন্তা করার কিছু নেই, সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটা নতুন কোনো